রাজ্যে আবার নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে স্বনির্ভর দলের মহিলাদের আবারও নতুন করে এবার রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হচ্ছে। 25 থেকে 50 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এখানে প্রার্থীদের কিন্তু খুব ভালো স্যালারি রয়েছে, 36,000 পার মান্থ শুরুতে বেতন রয়েছে। যদি এখানে ডেইলি বেসিস বেতন দিচ্ছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু এই রিসোর্স পার্সন পদের জন্য আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। সম্পূর্ণ অফলাইনে আবেদনটি করতে হবে, আর আবেদনটি খুব শীঘ্রই তোমাদের অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। প্রার্থীদের বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে। আর এখানে অফলাইন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, তোমাকে কোন ঠিকানায় পাঠাবে, কত তারিখের মধ্যে, সবকিছু চলো আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আবারও দীর্ঘদিন পর রাজ্যে আনন্দধারা প্রকল্পের আন্ডারে মানে স্বনির্ভর দলের মহিলাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, যাকে DMMU বলা হয়, আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এবারে যে পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তা হলো রিসোর্স পার্সন, RP পদে আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMUর আন্ডারে রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হচ্ছে। তো এই রিসোর্স পার্সন পদের জন্য প্রার্থীদের কিন্তু বয়সটি হতে হবে 25 থেকে মিনিমাম 25 বছর থেকে ম্যাক্সিমাম 50 বছর বয়সের মধ্যে হতে হবে। তারপর আবার রিজার্ভেশন ক্যাটাগরিদের SC ST OBCদের সকলের বয়সের অতিরিক্ত ছাড় রয়েছে। এখানে দেখো 25 থেকে ম্যাক্সিমাম 50 বছর পর্যন্ত বলেছে, তারপরও আবার রিজার্ভেশন ক্যাটাগরিদের বয়সের ছাড় রয়েছে। তো দেখো বলেছে এখানে ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে বেঙ্গলি আর লোকাল ভার্নাকিউলার ল্যাঙ্গুয়েজ, মানে লোকাল ভাষা, এখানে বাংলা ভাষা জানা থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। প্রার্থীদের কিন্তু বিভিন্ন ব্লকে, স্টেটে, ডিস্ট্রিক্টে কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে। আর এইখানে খুব ভালো স্যালারি দেখিয়ে দিচ্ছি আমি। শুরুতেই রয়েছে 1200 টাকা পার ডে, মানে 36,000 টাকা পার মান্থ, আর 1500 টাকা, আবার 2200 টাকা। কোন পদের জন্য কত রয়েছে আমি বলে দিচ্ছি। আবেদনটি কিন্তু এবারে রিসোর্স পার্সন পদের জন্য অফলাইনে কমপ্লিট করতে হবে। রাজ্যে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো অফলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি পূরণ করে তোমাদের 24শে নভেম্বরের মধ্যে, আজ থেকে কিন্তু শুরু হয়েছে 11 তারিখ থেকে, আর 24শে নভেম্বরের মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে। বিকেল 3টা PM পর্যন্ত আবেদন চলবে। তো এই খুবই অল্প সময়ের মধ্যে রিসোর্স পার্সন পদে নিয়োগটি করে নেওয়া হচ্ছে। আবেদন করতে এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। দেখো অ্যাপ্লিকেশন ফি, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, কোনো প্রকার আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন, সকলে আবেদনটি করে দিতে পারো যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। আবেদনপত্রটি সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় 24 তারিখের মধ্যে সকাল 11টা থেকে 5টার মধ্যে পাঠিয়ে দিতে হবে, আর 24 তারিখ বিকাল 3টার মধ্যে পাঠিয়ে দিতে হবে। বাকি সব দিন 11টা থেকে 5টার মধ্যে জমা নেবে কিন্তু। তো নির্দিষ্ট অফিসে তোমাদের অফলাইনে পাঠিয়ে দিতে হবে। আমি ঠিকানা দেখিয়ে দিচ্ছি, তার আগে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নাও। দেখো এখানে লম্বা একটি ফর্ম, এক পাতারই ফর্ম বেরিয়ে এসেছে। প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ রিসোর্স পার্সন আন্ডার DMMU। তো এখানে কিন্তু 3 ধরনের পদের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন পোস্টের জন্য আবেদন করবে। দেখো এই রিসোর্স পার্সন পদে সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টে একজনকে নিয়োগ করা হবে, নন ফার্ম লাইভলিহুডে নিয়োগ করা হবে একজনকে, মার্কেটিংয়ের জন্য একজনকে। 3টির মধ্যে তুমি যেটি কমফোর্টেবল সেখানে টিক করবে। আর উপরে একটি কালার ফটো, প্রার্থীর নাম ব্লক লেটারে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দিতে হবে, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে বসিয়ে দেবে, রিলিজিয়ন, কাস্ট, পার্মানেন্ট অ্যাড্রেস। এরকম কিন্তু কিছুদিন পর পর SSG গ্রুপ আনন্দধারা প্রকল্পের আন্ডারে মানে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করা হয়, যেখানে
প্রত্যেকটির আপডেটস প্রতিটি ডিস্ট্রিক্টের আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। আজকেই নোটিশটি বেরিয়ে এসেছে, সবার আগে তোমাদের সামনে তুলে ধরতে পারছি। তোমরা নিজেরাও দেখবে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবে যেন সকলে আবেদন করার সুযোগ পায়। আমি কোথায় বেরিয়েছে বলে দিচ্ছি ডিটেলসে, তার জন্য পুরো ভিডিও দেখতে হবে তোমাদের। পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে এখানে, পিন নাম্বার সহ, কমিউনিকেশন অ্যাড্রেস দেবে, ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে। কোন এক্সামে পাশ করেছো, কোন এক্সাম, ইয়ার অফ পাসিং, স্কুল, বোর্ড, টোটাল মার্কস অফ 10 এবং ডিভিশন। তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সম্পর্কে ভরে দেবে, তোমার যদি কোথাও কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে, ল্যাঙ্গুয়েজ কোন ভাষা জানো, আর কম্পিউটার নলেজ রয়েছে কিনা। এখানে কিন্তু মেনলি বাংলা ভাষা আগে দেবে, বাংলা ভাষা তুমি জানো কিনা, বাংলা ভাষা চাওয়া হয়েছে। নিচে সিগনেচার ডিটেলস দেওয়া হয়ে গেলে ফর্মটি কিন্তু পূরণ হয়ে গেল। তো ফর্মটি, এই এক পাতার ফর্মটি পূরণ হয়ে গেলে তুমি কি করবে, সমস্ত ডকুমেন্টসগুলো, সেলফ অ্যাটেস্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ফর্মটি এবং সমস্ত সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় 24 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে, নির্দিষ্ট ড্রপ বক্সে, অফিসের ড্রপ বক্স। আমি বলে দিচ্ছি ঠিকানা। প্রার্থীদের দেখো, এখানে আবেদনটি করতে গেলে জেনে নিতে হবে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তো আমি বলেছি এখানে 3টি পোস্টে 3টি বিভাগে নিয়োগ করা হচ্ছে। সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগে একজনকে, নন ফার্ম লাইভলিহুডে একজনকে, আর মার্কেটিংয়ের জন্য একজনকে, এই রিসার্চ পারসন পদেই কিন্তু। প্রার্থীদের এখানে 25 থেকে 50 বছর বয়সের মধ্যে হতে হবে, আর নলেজ অফ কম্পিউটার নলেজ থাকতে হবে, আর বিভিন্ন ব্লকে কাজ করার জন্য, বিভিন্ন ব্লকে স্টেটে কাজ করার ইচ্ছুক থাকতে হবে। প্রার্থীকে কিন্তু এখানে যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট, মানে পিজি, এমএ পাস করা থাকতে হবে এই সমস্ত বিষয়ের যে কোনো একটি নিয়ে। যেমন রুরাল ডেভেলপমেন্ট বিষয় যদি পিজি কমপ্লিট করে থাকো, কিংবা রুরাল ম্যানেজমেন্ট বিষয়, কিংবা সোশ্যাল ওয়েলফেয়ার, অথবা জেনারেল ম্যানেজমেন্ট, অথবা সোশ্যাল সায়েন্স। তো এই 5টি বিষয়ের যে কোনো একটিতে পাশ করে থাকলে তুমি আবেদন করতে পারবে, অথবা বিএসসি উইথ 4 ইয়ার ডিগ্রি ইন এগ্রিকালচার আবেদন করে দিতে পারো, অথবা এমবিএ যদি থেকে থাকে মার্কেটিংয়ে আবেদন করতে পারো। প্রার্থীদের কিন্তু একের পর এক অথবা দিয়ে বলে দেওয়া রয়েছে। তোমরা নোটিশটি একবার ডাউনলোড করে নিজেরা ডিটেলসে কিন্তু চেক আউট অবশ্যই করে নেবে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রার্থীদের এই রিসার্চ পারসন পদের জন্য জব রেসপন্সিবিলিটি কী হতে চলেছে, তোমাকে কি কাজ করতে হবে। সোশ্যাল ডেভেলপমেন্ট, সেখানে যদি তুমি পোস্ট নিতে চাও সেখানে তোমাকে কি কাজ করতে হবে। তারপর মার্কেটিংয়ের কাজ করতে চাইলে সেখানে কি কাজ করতে হবে ডিটেলসে বলে দিয়েছে। তো হাউ টু অ্যাপ্লাই অপশানে চলে যাবে, সেখানে গেলে দেখতে পাবে কিভাবে আবেদনটি করতে হবে। 11টা থেকে 5টার মধ্যে আবেদনপত্র যে জমা দেবে, তুমি আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা দেখো এখানে বলে দিয়েছে। তো অ্যাড্রেস ফর দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, the complete application form along with the relevant self-attest testimonials must be submitted to the office of the additional district mission director, Anandodhara District Mission Management Unit, 12/2 Square, East Road, বারহামপুর, মুর্শিদাবাদ, পিন নাম্বার 742101। এটা হলো তার ডিটেলস ঠিকানা আবেদনপত্র জমা দেওয়ার। সেখানকার এই নির্দিষ্ট ঠিকানা পৌঁছে দিতে হবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি। 24 তারিখের মধ্যেই যেন পৌঁছে যায়, তারপরে পৌঁছালো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। প্রার্থীদের যাদের কিনা কমিউনিটি লেভেলে রিসার্চ পারসন পদে 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাদের 1200 টাকা পার ডে স্যালারি, মাসে 36,000 টাকা। যাদের কিনা 6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেই নির্দিষ্ট কাজের 1500 টাকা পার ডে বেতন রয়েছে। আর রিটায়ার্ড অফিসিয়ালদের জন্য রয়েছে, যাদের 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স তাদের 2200 টাকা পার ডে বেতন, 60,000 টাকার উপরে বেতন রয়েছে কিন্তু। তো আবেদনটি করার পর তোমরা যখন নোটিশটি ডাউনলোড করবে দেখবে লেখা রয়েছে এখানে কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্সও তোমাদের প্রদান করা হবে। যারা কিনা নিজের রেসিডেন্সের মধ্যে 100 টাকা ট্রাভেলিং অ্যালাউন্স দেবে, যারা একটু দূরে 150 টাকা, যাদের আরও দূরে সাবডিভিশনে বিভিন্ন 200 টাকা কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স পাবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ না করলে, সাবমিট না করলে লাস্টের ডেটের আগে ক্যান্সেল হয়ে যাবে। আর ইনকমপ্লিট থাকলে, কোথাও যেন ইনকমপ্লিট না থাকে।
প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় ডাউনলোড করবে দেখে নাও। দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু তোমরা আজ থেকে ডাউনলোড করা শুরু করে দিতে পারো। এই যে murshidabad.gov.in এই অপশনে গিয়ে তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু বেরিয়ে এসেছে এবার এই নোটিশের নিচে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, ওপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার নোটিশটি বেরিয়ে এসেছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা মুর্শিদাবাদের তরফ থেকে, যেখানে রিসোর্স পার্সন পদে 3 জন কর্মী নিয়োগ করা হচ্ছে আবারও নতুন করে। যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করে দিতে পারো। আর প্রার্থীদের কিন্তু ডিটেলস আগে নোটিশটি ডাউনলোড করে চেক আউট করে দেখে পরে আবেদনটি করে দেবে তোমরা। সেই নির্দিষ্ট লিঙ্কে গেলেই পেয়ে যাবে নোটিশটি। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।